এটার মাধ্যমে কি সময়ের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব সেটা একটু দেখে নিই। তাহলে সব থেকে ছোট সময়কে বলা হয় অ্যাটের মাধ্যমে। এটি অ্যাটের মাধ্যমে কি সময়কে বলা হয়? সবচাইতে ছোট, মানে এর থেকে ছোট সময় আর হয় না। এরপর আমরা আসবো ও এন, অন। অনের পরে, অ্যাটের পরে হচ্ছে অন, ঠিক আছে। এরপর সবার লাস্টে আসছে ইন। সবার লাস্টে কি আসছে? কোন ক্ষেত্রে অ্যাট হয় দেখো, যদি নির্দিষ্ট করে সময় বোঝায়। কি বোঝায়? যদি নির্দিষ্ট করে যদি সময় বোঝানো হয়, যেমন 12টা, 1টা, 2টো, 3টে, তাহলে আমার 3:30 জন্ম হয়েছিল, ঠিক আছে। সেন্টেন্সটা লিখছি, I was born dash 3:30 AM। কি লিখবে? এর আগে কি হবে? I was born at 3:30 AM। কেন অ্যাট হবে? কারণ সবচাইতে ছোট সময় বোঝাতে আমাদের কি ইউজ করতে হয়? অ্যাট ইউজ করতে হয়। এখানে অ্যাট লিখলাম, হ্যাঁ কি না? এবার তোমার কটার সময় জন্ম? 7টার সময় জন্ম। কটার সময় জন্ম? তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি আবার লিখলাম, আমি হি, তাহলে হি ওয়াজ বর্ন ড্যাশ 7 PM। তাহলে এখানে কি অ্যান্সার কি লিখবে বলো? অ্যাট। কেন অ্যাট লিখবে? নির্দিষ্ট করে সময় বোঝাচ্ছে এবং সময়টা খুবই ছোট, সেই জন্য আমাদের কি বসাতে হচ্ছে? অ্যাট বসাতে হচ্ছে। এইবার আমরা আসব কোন ক্ষেত্রে অন বসাতে হয় সেটা আমরা দেখব। তাহলে অন দিয়ে দেখো, যদি 24 আওয়ার্স বা 24 ঘন্টা বলা হয়, কত ঘন্টা বলা হয়? তাহলে আমি এখানে লিখছি 24 আওয়ার্স বা 24 ঘন্টা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে কোন প্রিপোজিশনটা বসে? অন বসে। কোন প্রিপোজিশনটা বসে? অন। যেমন দেখো, হি ওয়াজ বর্ন ড্যাশ মানডে। তাহলে তার সোমবারে জন্ম হয়েছিল। তাহলে এখানে কি লিখবে? অন লিখবে না কি লিখবে? অন। কেন অন হবে বলো? কারণ 24 ঘন্টা সময় বোঝালে কি প্রিপোজিশন বসে? অন বসে। ইয়েস নো? এবার দেখো ইনটা, আচ্ছা এবার আরেকটা জিনিস বলি, যে ইন্ডিয়া 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 গট ইন্ডিপেন্ডেন্স ড্যাশ 15th আগস্ট। তাহলে ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ড্যাশ 15th আগস্ট। তাহলে আগস্ট মাসের কোন তারিখকে বলা হচ্ছে? 15 তারিখটা কত ঘন্টায় হয়? 24 ঘন্টায়, হ্যাঁ কি না? একদিন মানে কত ঘন্টা? জোরে বলো, একদিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা বোঝালে কি বসে? তার আগে কি বসবে? অন বসবে। তাহলে ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন 15th আগস্ট। ক্লিয়ার? এবার তার চাইতে বড় সময়, 24 ঘন্টা চেয়ে যদি বড় সময় বোঝায়, সেক্ষেত্রে কি বসে? ইন বসে। কি বসে? ইন বসে। যেমন ধরো এই টাইমটা লিখি, তাহলে 24 ঘন্টার চেয়ে বড় সময় বোঝাতে বোঝায় উইক। কি বলায়? উইক বলা হয়। বা তুমি বলতে পারো মান্থ, MONTH, মান্থ বলতে পারো, বা বলতে পারো জানুয়ারি, বা বলতে পারো একটা সাল, যেমন তোমার 2012 সালে জন্ম, তাহলে কি বলবে? 2012। এর আগে কি বসবে? যেমন সেন্টেন্সটা এরকম হবে, দ্য বেবি উইল বর্ন, সরি, সেন্টেন্সটা এটাই যে দ্য বেবি উইল বর্ন ড্যাশ এ উইক। কি হবে? দ্য বেবি উইল বর্ন ইন এ উইক। ইন কেন হচ্ছে? কারণ 24 ঘন্টার চেয়ে বড় সময় বোঝাতে গেলে কি হবে? ইন হবে। তাই বেবি উইল বর্ন ড্যাশ এ উইক কি হবে? মানে বাচ্চাটি 1 সপ্তাহের মধ্যেই জন্ম নেবে। বোঝা গেল না? গেল না? ইয়েস নো? এবার ড্যাশ এ মান্থ, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখি টিনা ওয়াজ বর্ন সরি টিনা, এটা লিখি টিনা উইল বি, দ্য বেবি উইল বি বর্ন, টিনা উইল বি বর্ন ড্যাশ নেক্সট মান্থ। কি হবে? ইন নেক্সট মান্থ। কি হবে? ইন নেক্সট মান্থ। কারণ মান্থ মানে হচ্ছে বড় সময়। এক মাসে কত দিন থাকে?
30 দিন, 28 দিন, 30 দিন বা 31 দিন। সেই জন্য এখানে কি লিখবে? ড্যাশ নেক্সট মান্থ কি লিখবে? ইন নেক্সট মান্থ কি লিখবে? ঠিক আছে। বা যদি সেন্টেন্সটা যদি এরকম হয় যে হি উইল কাম, সেন্টেন্সটা যদি এরকম হয় হি উইল কাম ইন এ মান্থ, হি উইল কাম ইন এ মান্থ। ঠিক আছে, তাহলে সে 1 মাসের মধ্যে কি হবে বলো? আসবে। এবার দেখো জানুয়ারি মাসে তোমার জন্ম, তাহলে অ্যান্সার কি? কোশ্চেনটা যদি এরকম হয় যে আই ওয়াজ বর্ন ড্যাশ জানুয়ারি, কি হবে? আই ওয়াজ বর্ন কি হবে? ইন জানুয়ারি। ইন জানুয়ারি কেন হবে? কারণ জানুয়ারি মাসটা 24 ঘন্টা চেয়ে বেশি। জানুয়ারি মাসে কতদিন থাকে? 31 দিন থাকে। জানুয়ারি মাসটা অনেক বড় সময়, তাহলে বড় সময়কে বোঝানোর জন্য কি বসাতে হয়? ইন বসাতে হয়। আর তার থেকে ছোট সময় 24 ঘন্টাকে বোঝানোর জন্য কি বসাতে হয়? অন বোঝাতে হয়। তার চাইতে ছোট সময় নির্দিষ্ট করে কোনো টাইম 3:30, 5টা, 6টা সেই টাইমটা বললে কি হয়? অ্যাট। ইয়েস। এবার আমি আসি 2012 সালে, তাহলে সেন্টেন্সটা এরকম হচ্ছে যে আই ওয়াজ বর্ন ড্যাশ 2012, কি হবে বলো? ইন 2012। কেন ইন 2012 হবে? কারণ 24 ঘন্টা চেয়ে বড় সময়, হ্যাঁ কি না? ইয়েস নো? বেশ, তুমি চলে এসো, উঠে চলে এসো। এইবার আমি এখানে একটা কোশ্চেন দিচ্ছি, আমার দিকে চলে এসো। ঠিক আছে, এরকম করে সামনে করে দাঁড়াও। বেশ, এবার আমি এখানে একটা কোশ্চেন দিচ্ছি, তুমি অ্যান্সারটা লিখবে। সবাইকে আমি ডাকবো এক এক করে, সবাই অ্যান্সারটা বোর্ডে লিখবে। ঠিক আছে, ইজিলি একদম খেলতে খেলতে হয়ে যাবে আমাদের। তাহলে সেন্টেন্সটা এটাই যে দ্য টিচার, সরি টিচার লেখা দরকার নেই, দ্য ক্লাস, দ্য ক্লাস উইল স্টার্ট ড্যাশ, দ্য ক্লাস উইল স্টার্ট ড্যাশ 5 PM। নাও অ্যান্সার কি বসাবে? অ্যাট। কেন অ্যাট হবে বলো? খুব ছোট সময় বোঝাচ্ছে, আর খুব ছোট সময় বোঝাতে গেলে নির্দিষ্ট করে 5টা, 10টা, 15টা, 16টা, এই 15টা 16টা মানে কি? এগুলো রেলের টাইম, এগুলো কিসের সময়? রেলওয়েজের টাইম। ঠিক আছে, বসো, বসে যাও। আচ্ছা, এবার আমি যদি বলি দ্য ক্লাস উইল এন্ড ড্যাশ 7 PM, বলে অ্যান্সার কি বসবে? চলে এসো, তুমি চলে এসো, অন্তরা চলে এসো। নাও লেখো, অ্যান্সার লেখো। দ্য ক্লাস উইল এন্ড ড্যাশ 7 PM, কি হবে? লেখো অ্যাট। বাহ, সাবাস। এবার আমাকে বলো যে অ্যাট কেন হয়েছে এখানে? নির্দিষ্ট। ছোট সময় তার সঙ্গে সঙ্গে কি বলো? নির্দিষ্ট। সাবাস, বসে যাও অন্তরা। আচ্ছা, নেক্সট এবার তুমি চলে এসো। ঠিক আছে, এবার এক এক করে আমি ইরেজ করছি এগুলো, কারণ কোশ্চেনগুলো তো সবাইকে ধরবো এক এক করে। ঠিক আছে, সেই হিসাবে সবাই অ্যান্সারগুলো দেবে। আচ্ছা, এবার আমি আসি যে মাই বার্থ ডেট ইজ ড্যাশ 3rd জুলাই, বলো কি লিখবে? মাই বার্থ ডেট ইজ ড্যাশ 3rd জুলাই, কি লিখবে বলো? অন। কেন অন হবে? লেখো, অ্যান্সার লেখো, অন লেখো। অন কেন হয়েছে এখানে বলো? কারণ এটা 24 ঘন্টায় বোঝালে তাহলে অন হয়। যেমন জুলাই মাসের কি 3 তারিখ। 3 তারিখ। জুলাই মাসের 3 তারিখটা কত ঘন্টায় হয়? 24 ঘন্টায়। 24 ঘন্টায়। সেই জন্য তুমি এখানে কি বসিয়েছো? অন। অন বসিয়েছো, তাই তো? বেশ, তুমি বসে যাও। আচ্ছা, এরপর তুমি চলে এসো। বেশ, এইবার দেখো, আচ্ছা এগুলো কি আগে জানতে? এগুলো কি আগে পড়েছিলে নাকি ফার্স্ট টাইম? তাহলে ফার্স্ট টাইমে তোমরা কেমন ভাবে পারছো, বুঝতে পারছো কি? হ্যাঁ কি না? ইয়েস নো? কিন্তু এই জিনিসগুলোই দেখবে অনেকে পারে না। কেন পারে না? কারণ সহজভাবে বোঝার অভাব। সহজভাবে মানুষ কি করতে পারে না? এটা বোঝাতে বা বুঝতে পারে না, এটাই অভাব। আর যে সহজভাবে বোঝাবে বাকিটা তো সহজভাবে বুঝে নেবেই, হ্যাঁ কি না? বেশ, এরপর আমি চলে আসি যে মাই ফাদার উইল গো টু কাশ্মীর ড্যাশ 2024, তাহলে আমার বাবা কাশ্মীর যাবে। কত সালে যাবে? 2024 সালে আমার বাবা কোথায় যাবে? কাশ্মীর যাবে। তাহলে অ্যান্সার লেখো, কি হবে অ্যান্সার?
ইন। বাহ, আচ্ছা এখানে ইন কেন হলো বলো? কারণ এটা 24 ঘন্টা থেকে বেশি সময় 24 ঘন্টা চেয়ে বেশি সময় বেশি সময়। এটা বোঝাচ্ছে। এটা কোন সময় বোঝাচ্ছে? বছর না মাস না দিন বলো? বছর। তাহলে বছরের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ইউজ করতে হয়? ইন। ইন। বাহ, বসে যাও।